শ্রমিক জালালউদ্দিনকে হত্যা করলো, শ্রমিক রাসেল হাওদারকে হত্যা করলো, শ্রমিক মোহাম্মদ ইমরানকে হত্যা করলো। শেখ হাসিনার গুলিতে শুধু ছাত্র নয়, শুধু জনতা নয়, শ্রমিকদের যে কত রক্ত গেছে, সেই রক্ত লিখার মধ্যে দিয়ে সেই রক্তের অক্ষরে রচিত হয়েছে আজকের 2024 সালের 5ই আগস্টের সেই মহাবিপ্লব। বন্ধুরা আমার, সেই আন্দোলনে আপনার 100 জনের উপরে বেশি শ্রমিক মারা গেছে, 30 জন রিক্সাওয়ালা মারা গেছে। বিএনপি জাতীয়তাবাদী শ্রমিক দলের 71 জন শ্রমিক ভাই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। তাই শ্রমিকরা 1886 সালে আমেরিকায় জীবন দেয়নি, আজও জীবন দিচ্ছে, আজও মারা যাচ্ছে, আজও রক্ত ঝরাচ্ছে, কিন্তু আমরা তাদেরকেও মূল্যায়ন করি না, আমরা তাও তাদেরকেও খবর রাখি না। বন্ধুরা আমার, দেশ ক্রান্তিকাল শেষ হয়নি, এখনো শ্রমিকদের আয় দিনকে দিন কমে যাচ্ছে। গ্যাস বিদ্যুতের সংকটের কারণে কারখানার পর কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, যে সমস্ত নিয়মিত শ্রমিক যারা পার্মানেন্ট শ্রমিক হিসাবে কাজ করবে, সরকারের নীতির কারণে এখন পার্মানেন্ট শ্রমিক নিয়মিত শ্রমিক দেয় না, কি একটা শব্দ এসছে, আউটসোর্সিং। এই আউটসোর্সিং করে আপনার নিয়মিত শ্রমিক বাদ দিয়েছে, ক্রমাগতভাবে তাদেরকে বাদ দিচ্ছে। কেন? আজকে আমাদের আখ থেকে চিনি হতো, এটা ছিল অর্গানিক, এটা ছিল স্বাস্থ্যসম্মত, সেই চিনি আমরা আর উৎপাদন করতে পারি না, আখ লাগাই না, কারণ চিনি কলগুলো বন্ধ, পাট কলগুলো বন্ধ। পৃথিবীতে আপনার সিনথেটিক এই যে নাইলনের দড়ি টড়ি বন্ধ হয়ে গেছে, কারণ এটা পরিবেশের বিরুদ্ধে যায়, এটা পরিবেশের বিরূপ প্রতিক্রিয়া করে। আবার ন্যাচারাল ফাইবার, এই যে পাট হচ্ছে আমরা সোনালি আঁশ বলতাম, আবার পৃথিবীতে ন্যাচারাল ফাইবারের অত্যন্ত কদর বেড়েছে। কিন্তু আমরা আমাদের জুট মিলগুলো কেন বন্ধ করছি? কারণ সরকারের নীতিমালা হচ্ছে গণবিরোধী নীতিমালা। এই গণবিরোধী নীতিমালা বলেই আজকে জুট মিলগুলো আপনার বন্ধ করে দিতে হচ্ছে, আর বেকার হয়ে যাচ্ছে হাজার হাজার শ্রমিকরা।